একটুখানি আপনার নামটা? কার্তিক। কার্তিক। বোন আপনার নাম কি? আপনি কি মুসলিম? জি একটু জোরে বলেন। হ্যাঁ। আপনি কি মুসলিম? আপনি হিন্দু। এই লোক আপনার কি হয়? জি জোরে বলেন। গার্লফ্রেন্ড তাই বলছে। গার্লফ্রেন্ড বাংলা কি? এই বান্দের বাচ্চা আচ্ছা তোমার নাম কি? কার্তিক। তুমি তো হিন্দু, হ্যাঁ? বলো কি মনে করে কি হিন্দু হয়ে গেছে নাকি? ছেলে কি হিন্দু তুই মুসলমান হচ্ছে কোনটা? হিন্দু হয়ে গেছে। আচ্ছা মেয়ে হিন্দু হয়ে গেছে, বলো একটু বলো মানে কেমনি নিলা, কি আসার বিষয় তোমার, মানে মেয়ের গার্জেন সব জানে কিনা, কেমনি কি কোনো ডিটেলস একটু বলতে হবে তোমার। শর্ট করে একটু বলো সবার মধ্যে। মেয়ের গার্জেন বলতে কে কে জানে, নাম বলতো? মেয়ের বাপ জানেনি। বলতে হয় না, কিছুদিন আগে আর কি কয়েকদিন আগে কথাবার্তা হয়, ওর সাথে আমার যোগাযোগ আছে। তো ভাই যখন দোকানে না সেখানে দেখা টেকা করে, ঠিক আছে, কে দেখা করে? এসে দেখা করে, তারপরে বলে তোমার না পাইলে মরে গলায় দড়ি দিন বেশি, এরকম মনে করি। ঠিক আছে, এই কারণে হলো আমি আর কিছু বলাই। চলে গেছো মানে এখন তুমি তো হিন্দুই আছো, গণেশ মানে ও এখন হিন্দু হয়ে গেছে তো। আচ্ছা মেয়ের কাছে একটু জানে, হ্যাঁ তুমি বলো তো। তুমি কি হিন্দু হয়ে গেছো? সভাপতি মহোদয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকার সবাই এখানে গণ্যমান্য ছোট বড় উপস্থিত আছেন। এখন এই ছেলের যে জবানবন্দি, হ্যাঁ, মেয়ের গার্জেন অবগত, তাই তো? মেয়ের গার্জেন জানে, হ্যাঁ, এবং ছেলে এখন পর্যন্ত হিন্দু এবং মেয়ে হিন্দু হয়ে গেছে। এখন এখানে যেহেতু আমি কিন্তু আগে যেহেতু মৌলানা সাদিকুর রহমান সিদ্দিকী, হ্যাঁ, আমার বন্ধু মানুষ, যেহেতু সবাই উপস্থিত হয়ে গেছে এবং এই সদরপুরের ওলামা ইকরামের পরিষদের সভাপতি, এখন আপনার কাছে আমি একটু ন্যস্ত করলাম। দেখেন আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের সদরপুরের মাটি আমরা মনে করি আজকে কলঙ্কিত হয়েছে। উত্তেজিত হবো না। আমাদের যেহেতু প্রশাসন আসছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন হাতে তুলে নেব না। তবে আমরা আমাদের যে থানার দায়িত্বশীল রিপন ভাই আসছে, ওনাকে বলবো যে কোন মুসলমান এই মেয়েটা যে হিন্দু হয়েছে, মেয়েটা বললো ও ইচ্ছা করে হয় না, নিশ্চয়ই এই যে গণেশ ছেলেটা ও বিভিন্ন প্রচারণা দিয়ে ওকে হিন্দু বানাইছে। এবং আমরা ইতিমধ্যে দেখছি সারা বাংলাদেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এরা ঘটাইতেছে। এবং এরা আমাদের হিন্দু, আপনাদের গাজীপুরে কিছুদিন আগে একটা মহিলা মাদ্রাসা একটা হিন্দু মেয়েকে, একটা মুসলমান মেয়েকে এরকম কয়েকজন হিন্দু নিয়ে পালাক্রমে দর্শন করছে। আমরা চাই এটার উপযুক্ত বিচার যদি না হয় তাহলে সদরপুরে এরকম ঘটনা ঘটতেই থাকবে। যেহেতু আমরা প্রশাসন আসছে, প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা উপযুক্ত বিচার যদি না পাই তাহলে পরবর্তীতে আমাদের সদরপুরের সর্বস্তরের মুসলমানদেরকে নিয়ে যা করা তাই করবে। আজকে মেয়ের বাবা এখানে আছে উপস্থিত, মেয়ে প্রশাসন যদি ভালো মনে করে নিয়ে যাবে। তো আমি এলাকাবাসী যারা আছেন, আপনারা মুসলমান, এই অনেকে নামাজ কালাম কম বুঝতেও পড়ে, অনেকে নামাজ পড়ে না, যদি শুনে যে রসুল লিখে গাইল দিতে তার মানার জন্য প্রস্তুত। আমাদের কেষ্টপুরে একবার এক হিন্দু ছেলে এই কাবা শরীফের একটা কুকুরের ছবি দিয়ে কাবা শরীফের ছবি পোস্ট করছিল, ওর করতে দেরি আছে। কেষ্টপুরের মুসলমান হিন্দু মিলে ওর দোকানপাট ভাঙতে দেরি করে নাই। আজকে যদি মনে করেন যে আমরা আমাদের এই মুসলমান, আমরা যদি এদেরকে শান্ত করে না রাখতাম তাহলে এই মুসলমানের বাড়ি ঘর থাকতো না, যার মেয়ে তার বাড়ি ঘরে থাকতো না। কি বলেন সবাই? এই জন্য আমরা আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে এবং এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, আমরা মনে করি যে আপনাদের গ্রামের ইজ্জত না, আমাদের সদরপুরের ইজ্জত, শুধু সদরপুরের ইজ্জত না, সারা পৃথিবীর মুসলমানদের। এই জন্য সেই মুসলমানদের ইজ্জত রক্ষায় এরকম ঘটনা সদরপুরের মাটিতে আর না ঘটে, আমরা এটা প্রশাসনের কাছে দাবি করি।
এবং এই দুজনকে পুলিশ আজকে নিয়ে যাবে। আমরা রাতে যে কোনো সময় প্রশাসনের সাথে দেখা করবো, ওসির সাথে দেখা করবো, টিউনের সাথে কথা বলবো। উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ প্রশাসন, থানা, টিউনের ছাড়বো না। এখানে আমরা কেউ উচ্চ বাচ্চা করে কথা বলবো না। আমাদের যেহেতু আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে, স্কুলের সংগঠন আমাদের দেশটাকে অরাজকতা করার জন্য তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মানুষ মারতেছে, হত্যা করতেছে। চট্টগ্রামে আলিফকে যারা হত্যা করেছে তারা এদের সদস্য। আমরা প্রশাসনকে বলবো অনতি বিলম্বে এদের ভিকটিম সহ এদের টিম যারা আছে, এদের যারা জড়িত, তারা এই মুসলমানদেরকে হিন্দু আক্রান্ত করতেছে, এই ষড়যন্ত্র করতে এদেরকে চিহ্নিত করে সদরপুরের মাটি থেকে নিশ্চিহ্ন করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এই জন্য আমরা আমাদের সভাপতি মহোদয়কে জানাচ্ছি আমাদের এই সভাপতির মাধ্যমে আমরা উত্তম বিচার চাই, আমরা উপযুক্ত বিচার চাই। কি বলেন সবাই? যাওয়ার পথে গিয়ে উচ্ছৃঙ্খলা, উচ্চ বাচ্চ কোনো কথা বলবো না। আমরা আইনের মধ্যে শ্রদ্ধাশীল। আমরা ওসি সাহেবের সাথে, ইউনো মহাদের সাথে দেখা করবো। আমরা উপযুক্ত বিচার না পাওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা আমরা আছি, আমরা শান্ত আছি, আমরা সদরপুরে ভালো থাকতে চাই। সব দল মিলে আমরা আমাদের সদরপুরে সুন্দর করতে চাই। কিন্তু যদি এটা উপযুক্ত বিচার না হয় তাহলে মুসলমানেরা যে কোনো ভূমিকা, যে কোনো কর্মসূচি দিতে বাধ্য। আসসালামু আলাইকুম। সভাপতি অনুমতি পান আমি জড়িত আছে এবার থেকে প্রথম নিয়ে গেছে সরে না, কারণ আগে দু একদম আগে নেই আজকে ও আমার সাথে পলায় যাওয়ার নিয়ে গেছিল। তারপরে আমি বাইরে বলছি, ভাই ওর বোনের হাতে উঠাই দিয়েছে একবার। তাদের ওরা তো সম্পর্ক কতদিন ধরে? সম্পর্ক প্রায় 9 মাস। 9 মাস। এর মধ্যে ওর বাপ মা কেউ জান না? জানে, কে কে জানে? ওর বোন জানে, ওর মা জানে। ওর বাবা জান না? বাবা জানে কিনা এটা বোন জানে, মা জানে। এখন বিচার তো উচিত বোনের মার। ছেলের গার্জিয়ান জান না? ছেলের গার্জিয়ান জান না? গার্জিয়ান তো জানেই, ছেলের গার্জিয়ান কিন্তু ওকে নিয়ে গেছে, একবার নিয়ে গেছে তো, কিন্তু এটা আমি একটু শুনছি আজকে। নিয়ে যাই, নিয়ে আমাদের তো এটা সমাধান আমরা যদি নিয়ে যাই তোমার নাম কি? জোরে বাবার নাম কি? আগে বলি নাম শেষ করছেন। এখন বর্তমান নাম কি? বর্তমানের নাম কি? আশীর্বাদ যে করছো, আশীর্বাদে কি নাম দিছো? তুমি যে হিন্দু হয়ে গেছো বললা, তুমি আশীর্বাদে কি নাম দিছো? তোমার শাখা সিঁদুর কই? তোমার শাখা সিঁদুর কই? হ্যাঁ, কে খুলে ফেলাইতে বলছে? আসার আগে তুমি শাখা সিঁদুর পড়াছিলা? হ্যাঁ, বিচার করার দরকার করি।